আজকে আমরা এসে গেছি ভিভান্তা বাই তাজে, যেটা কলকাতাতে রুবি হসপিটালের ক্রসিংয়ে সিচুয়েটেড। ভিডিওটা দেখতে থাকুন জানার জন্য যে আমরা কেমন এনজয় করলাম, অলসো কিভাবে বুকিং করলাম। প্রথমেই আপনারা ভিভান্তা বাই তাজ কলকাতা সার্চ করলেন, তো আপনারা ওখানে ডিফারেন্ট যে ট্রাভেল এজেন্সিজ আছে ওগুলোর প্রাইসটা দেখে নেবেন। আমি কিন্তু সবসময় বলবো ট্রাভেল এজেন্সিজ যতই আপনাকে দেখায় এত ডিসকাউন্ট আছে, এই আছে ওই আছে, যখন ফাইনাল টোটালটা হয় ওটাতে কিন্তু আপনার টোটাল অনেক বেশি আসবে, বিকজ ওরা কমিশন নেয়। তো আপনি ভিভান্তা বাই তাজ সার্চ করে নিলেন, তখন আপনি খুলবেন এই যে ভিভান্তা হোটেলসের এখানে গিয়ে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ডিরেক্টলি তাজের সাথে বুকিং করতে পারবেন। সবথেকে প্রথমে আমি বলে দেবো, আমি কিন্তু সবসময় মেম্বার রেটেই বুকিং করি। তো এখানে দেখেন সাইন ইন আছে, যদি আপনি অলরেডি মেম্বার থাকেন সাইন ইন করে লগ ইন করে দেবেন, না থাকলে সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যেতে পারেন রেজিস্টার করে, কোনো চার্জ দরকার পড়ে না। তারপরে গিয়ে এখানে আপনি আপনার ডেটস চুজ করলেন, অলরেডি রেটস দেয়া আছে, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড রেটস, যেমন 5.5K এরম লেখা। অ্যান্ড অলসো রেট কিন্তু ডিফার করবে অকিউপেন্সির ওপরে আর সিজনের ওপরে ডিপেন্ড করে, অফ সিজন নাকি অন সিজন। তো এরকম আপনি ডেটটাকে চুজ করে নিলেন, দিয়ে আপনারা চেক অ্যাভেলেবিলিটি করলেই এরম রুমস দেখতে পারবেন। এবারে রুমসের কিন্তু দু টাইপের রেট দেখা যাবে, দেখবেন একটা দেখা যাচ্ছে মেম্বার রেট, একটা যাচ্ছে স্ট্যান্ডার্ড রেট। আমি কিন্তু সবসময় মেম্বার রেটসটাই বুক করি, আর আপনাকেও আমি বলবো তাই করতে। কেন, মেম্বার রেটে এক তো আপনি কমে পাচ্ছেন, আর বিকজ আপনি মেম্বার আর আপনি থাকছেন, আপনার যে এক্সপেন্ডিচারটা হবে হোটেলে, সে ফুড অ্যান্ড বেভারেজ হোক কি আপনার স্টে হোক, আপনি কিন্তু পয়েন্টস কালেক্ট করবেন, যেগুলো আপনি ফিউচারে ইউজ করতে পারেন। এরকম ডিফারেন্ট টাইপের রুমস আপনারা স্ক্রল করে দেখে নেবেন আপনাদের অনুযায়ী আপনারা কি রুম নিতে চান। এরপর আপনারা ভিউ রেটসে ক্লিক করবেন, এতে আপনি দেখতে পারবেন যে কি কি সার্ভিসেস ইনক্লুসিভ আছে। ওপরের রেটটা হলো শুধু রুম রেট, আর নিচের রেটটা হলো রুম অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেকফাস্ট। তো এরমভাবে সবকটা রুমসের অ্যাকর্ডিং টু ইয়োর নিড আপনি খুলে দেখে নিতে পারেন যে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে কি না, ক্যান্সেলেশন পলিসি কি, সব দেখে নিতে পারেন। সরি মিন্ত্রার পপআপটার জন্য নোটিফিকেশন তো আসতেই থাকে। তো এরম করে আপনারা দেখে নিলেন, দেখে নেওয়ার পর আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনাদের কোন রুমটা চাই। তারপরে আপনারা ডিটেলস ফিল আপ করবেন, নাম্বার অফ মেম্বার্সের ডিটেলস, যদি আপনি রেজিস্টার্ড থাকেন, বিকজ অলরেডি তখন ডিটেলস নেওয়া হয়, আপনার সব ডিটেল কিন্তু অটো পপুলেট হয়ে এসে যাবে। তাই জন্য আমি আমার পার্টটা দেখাচ্ছি না, বিকজ এখানে আমার পার্সোনাল ডিটেলস চলে আসবে। এরম করে চেক আউটে যাবেন। আর একটা ভালো কথা, এখানে কিন্তু চেক আউটের জন্য ক্রেডিট কার্ডের কোনো দরকার নেই। আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আধার কার্ড ক্যারি করবেন বা এনি গভর্নমেন্ট আইডি কার্ড এক্সেপ্ট ফর প্যান কার্ড। অলসো বিকজ আমি হোটেল ম্যানেজমেন্ট কলেজ থেকে, আর আমাদের ওখানে একটা জুনিয়র ছিল যে ডিউটি ম্যানেজার ছিল, আর অকিউপেন্সি ফর শিওর অ্যাজ সাচ ছিল না, তো আমরা একটা আপগ্রেড পেয়ে গেছি ফ্রি অফ চার্জ টু প্রিমিয়াম ফ্লোর অ্যান্ড প্রিমিয়াম রুম। এবার আপনারা দেখে নিন যে কেমন আমি আপনাদের রুম ট্যুরটা দিতে চলেছি। আর একটা জিনিস বলে দিই যে এইটা কিন্তু লাস্ট ইয়ার গেছিলাম, তো এভরি ইয়ার অ্যাকর্ডিং টু সিজন অ্যান্ড অকিউপেন্সি রেটস চেঞ্জ হয়। বাট আমি বলবো আপনারা সবসময় কোনো পাবলিক হলিডের টাইমে যাবেন। আমরা এসে গেছি আমাদের রুমে, রুম নাম্বার 503, অ্যান্ড দিস ইজ হাউ আওয়ার রুম এন্ট্রি লুকস লাইক। রুমের যে কালার কনসেপ্টটা দেখতে পাচ্ছেন, এটা আমি আপনাদের বলে দেবো, তাজ বেঙ্গলে যে বেসিক দুটো ফ্লোর আছে ওইটার যে রুমসগুলো, এটা কিন্তু এই কালার কনসেপ্টটা, এটা আমি জানি বিকজ আমি তাজ বেঙ্গলে কাজ করেছি। মুভিং অন, এখানে আমরা এসে গেছি ওয়াশরুমে। খুব সুন্দর একটা ছবি, সানসেটের সময় হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এখানে WC দেখতে পাচ্ছেন, ভেরি ক্লিন ওয়াশরুম অ্যাজ এক্সপেক্টেড। ওখানে শাওয়ার কিউবিকল, এখানে মিরর আছে, ভ্যানিটি কাউন্টার আছে। ওয়াশরুম থেকে বেরিয়েই আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড্রোব আছে, আর তার সাথে কফি সেট আপও করা আছে। অ্যান্ড তার অপোজিটেই একটা ফুল লেন্থ মিরর, তো নিজেকে রেডি হয়ে খুব ভালোভাবে দেখতে পাবেন। এখানে বেড দেয়া আছে, বেডটা পুরো প্রপারলি মেড, দুবে দেয়া, রানার দেয়া, ভর্তি করে কুশনস অ্যান্ড পিলোজ দেয়া। আর সাইডে যে বেড সাইড টেবিল, ওখানে মিরর দেয়া আছে ফুল লেন্থ। আবার এইদিকে দেখবেন এখানেও একটা মিরর দেওয়া আছে, দু সাইডেই বেড সাইড টেবিলের সামনে ফুল লেন্থ মিরর অ্যান্ড উইথ প্রপার লাইটিং। অ্যান্ড লুক অ্যাট দ্য পেন্টিংয়ের কিন্তু কালার কম্বিনেশনটা ওরা ইয়েলো অরেঞ্জই রেখেছে, আর পুরো সুন্দর করে কলকাতাকে ডেপিক্ট করেছে। ইয়েলো ট্যাক্সি আছে, এখানে কফি টেবিল উইথ সোফা, অ্যাগেন ওই অরেঞ্জ কালারের কুশন। এইদিকে আছে হলো স্টাডি টেবিলে অনেক কিছু যে অ্যামেনিটিসগুলো থাকে ভেতরে ড্রয়ার্সে আছে, মিররও আছে। আর মিরর থাকলে কিন্তু সবসময় একটা রুম দেখতে অনেক বেশি বড় লাগে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দ্য রুম ইজ দিস ভিউ।
ভিউটা অসাধারণ, পুরো বাইপাস রোড দেখা যাচ্ছে, সব বাড়ি কমপ্লেক্স দেখা যাচ্ছে, ফুল অফ লাশ গ্রিনারি, গাছপালা, সামনে মেট্রোর লাইন। ভিউটা জাস্ট দারুণ। এই যে টাইমটা, এটা আমার মনে হয় দুপুরে অ্যারাউন্ড 3:30 নাগাদ ছিল, আর মেঘলা মেঘলা হয়েছিল কেন যে বর্ষাকাল, দারুণ লাগছিল। রাতেও কিন্তু ভিউটা জাস্ট দারুণ লাগছিল, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতেই পাবেন। আমার ভিউটা অসাধারণ লেগেছে। এখানে সোফাতে বসে গল্প করবেন আর এই ভিউটা দেখবেন, সত্যি মনে হবে যেন অন্য কোনো জায়গায় চলে এসেছেন, যদিও বা আমরা কিন্তু আমাদের কলকাতাতেই আছি। দেখতে পাচ্ছেন ওই দূরে সাউথ সিটির বিল্ডিংও দেখা যাচ্ছে। ওভারঅল বলতে পারি পুরো সাউথ কলকাতার ভিউটাই দিচ্ছে। সো আমি পৌঁছে গেছি স্টেকেশনের জন্য। আমি ভাবলাম যে একটু ফ্রি টাইম নিই, যেখানে আমি কমপ্লিটলি একদিন পুরো আলাদাই থাকবো, একটা দিন নিজের শহরেই, বাট পুরো রেস্ট করব, নিজের মতন থাকবো। সো আমি এসেছি বিমান্তা বাই তাজে। সো ওরা আমার একটা খুবই ভাবলাম আসি, তো এসেছি। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস নিয়ে খুবই খুশি, আমি বিমান্তা বাই তাজে আগেও থেকেছি বাই দ্য ওয়ে, আর আমি একটা কিন্তু এই টাইপের রুমটায় থাকিনি, মানে ওই রুমটা এতটা সুন্দর না, সুন্দর বাট এই থিমটা নেই, ঠিক আছে। আমি জানি না এবার ওদের চেঞ্জ হয়েছে নাকি এটা প্রিমিয়াম রুম বলে। সো ওরা প্রিমিয়াম রুমে আপগ্রেড করে দিয়েছে আমাকে। আর একটা আমি খুবই এখন ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর বেস্ট হলো ভিউটাও খুব ভালো, মানে পুরো শহর দেখা যাচ্ছে, পুরো বাইপাস, বাইপাস দেখা যাচ্ছে, ওইদিকে সাউথ সিটি দেখা যাচ্ছে, এদিকটা পুরো ওপেন, দূরে দূরে কমপ্লেক্স আছে কিন্তু সামনের যে জায়গাটা পুরো ওপেন, খুব সুন্দর লাগছে। রুমও খুবই সুন্দর। আমি আস্তে আস্তে আপনাদেরকে অ্যামেনিটিস আর এগুলো সব দেখাচ্ছি। আর একটু হয়তো লবিতেও যাব, এক্ষুনি না, এসছি তো খুব গরম লাগছে, কেন যে একটু কাইন্ড অফ গরম ছিল লবিটা অতটা ঠান্ডা ছিল না। তো আমি একটু পরে যখন সন্ধ্যের দিকে যাবো, সন্ধ্যেবেলা বেশি ভালো লাগবে, কেন ইন্ডিপেন্ডেন্স ডে যে সাজানোটা হয়েছে, লাইটিং হবে, তখন গিয়ে আমি ব্লগটা করবো, ঠিক আছে। আমি তাহলে আপনাদেরকে অ্যামেনিটিসগুলো দেখিয়ে দিই। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন আছে হলো কেটল, এখানে আপনারা জল গরম করে খেতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে প্লাগ করা আছে। তো এখানে আপনি এই স্যাশেসগুলো দিয়ে, যেখানে কফি আছে, টি আছে, মিল্ক আছে, তো যা ইচ্ছে বানিয়ে খেতে পারেন। আমি তো খাবো না, কেন আমি টি কফি কোনোটাই কনজিউম করি না। এখানে আপনার কাপ দেওয়া আছে, একটা জলের বোতল আছে, বাই দ্য ওয়ে বেড সাইড টেবিলেও কিন্তু জলের বোতল আছে। এটা মিনিবারে আই ডোন্ট নো ভাই, ওয়াটার বটল ছাড়া আর কিছুই নেই। এনিওয়েজ আমি কিছু কনজিউম করতাম না মিনিবার থেকে, নো অ্যালকোহল বা চকলেটস বা কিছু, সো না থাকলেও কোনো যায় আসে না। তার পাশেই আছে হলো ওয়ার্ড্রোবের ভেতরে আপনি কি দেখতে পাচ্ছেন। প্রথমেই আছে হলো এখানে বাথরোব, সো বাথটব তো নেই, বাট ঠিক আছে। এখানে আছে আয়রনিং বোর্ড অ্যান্ড আয়রন, ওপরে আপনি হ্যাঙ্গার্স দেখলেন। এখানে আছে হলো আপনার লন্ড্রি স্লিপ অ্যান্ড লন্ড্রি ব্যাগ, আপনি যদি লন্ড্রিতে দিতে চান, যেটা আমি দেবো না বিকজ একদিনই থাকছি। এখানে আছে আপনার সেফ, তো আপনি যদি কোনো ভ্যালুয়েবলস রাখতে চান এখানে পাসকোড দিয়ে রাখতে পারেন। এখানে তো কিছু নেই, পরেরটাতেও কিছু নেই। নিচে এখানে আছে হলো রুম স্লিপার্স, সো খুবই কমফোর্টেবল লাগে, আই প্রেফার রুম স্লিপার্স। আর এখানে শু শাইনার আছে, সো এগুলো ট্রান্সপারেন্ট শু শাইনার, তো আপনি যে কোনো কালারের জুতোতেই লাগাতে পারেন। এখন আমি এই রুম স্লিপারটা নিচ্ছি। সো এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই বাথরুম অ্যামেনিটিস কি আছে। খুবই বেসিক, খুবই নর্মাল, ঠিক আছে। খুব সুন্দরভাবে এই বক্সটার ভেতরেই ওরা সব অ্যামেনিটিস দিয়েছে। এখানে টুথপেস্ট আছে, এটা আপনার রেজার, ওখানে আপনি রেজারের জন্য জেল বা ফোম যেটাই ছেলেদের লাগবে ওইটা আছে। এখানে আছে হলো টুথব্রাশ, আর এখানে হলো এটা শাওয়ার ক্যাপ যদি আপনি চুল ভেজাতে না চান, আর ডিসপোজাল ব্যাগ যদি কোনো স্যানিটারি রিলেটেড জিনিস আছে যেটা আপনি ফেলতে চান, সো প্রেফারেবলি আগে ডিসপোজাল ব্যাগে ফেলবেন, তারপরে ওইটা আপনি বাথরুমে ফেলবেন, ওটা খুবই ভালো হয়। একটা জিনিস আমি এখানে দেখাতে ভুলে গেলাম, ওইখানে যে ব্লুটা দেখছেন ওইটা হলো হ্যান্ড ক্রিম, যতবার হাত ধোবেন লাগিয়ে নেবেন যাতে হাত ড্রাই না হয়। এরপর পাশে রাখা আছে হলো হ্যান্ডমেড সোপ, এটা অরেঞ্জ দিয়ে তৈরি। এখানে অনেক টিস্যুস আছে টিস্যু বক্সে। বাকি সব অ্যামেনিটি, শাওয়ার কিউবিকলের ভেতরেই থাকে। তো এখানে দেখে নিন সেম সোপ আছে, এখানে আপনার শ্যাম্পু, শাওয়ার জেল, আর পিছনে ওটা কন্ডিশনারই থাকে, একবার দেখে নিচ্ছি, ইয়েস ওটা কন্ডিশনার আছে। সো এগুলো আপনার শাওয়ার অ্যামেনিটিস হয়ে গেল। এখানে আপনার দু টাইপের শাওয়ার আছে, একটা হলো বড় ইউজুয়াল যে শাওয়ারটা হয়, আর ওখানে আপনার ছোট হ্যান্ড শাওয়ারটা আছে, উইচ মেক্স ইট ভেরি ইজি টু টেক বাথ। হ্যান্ড শাওয়ার ওভার হিয়ার, অ্যান্ড ওখানে আপনার বড় ফিক্সড শাওয়ার।
পার্সোনালি এই মিররটা খুবই ভালো লাগে বিকজ এইটাতে আপনি প্রপারলি মেকআপ করতে পারবেন, আপনি ফ্লস করতে পারবেন প্রপারলি, কেন যেটা পুরো জুমড ইন থাকে, মানে ফোনে অতটা আসছে না, সামনে কিন্তু এটা অনেক 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 বেশি জুমড ইন, ফোনের লেন্স এটা আসছে না, ঠিক আছে? তো এখানে আপনি খুব প্রপারলি মাইনিউটলি মেকআপ করতে পারেন। এটা আপনারা ফোনে বুঝতে পারবেন না বিকজ ফোনে ব্যাপারটা এই দেখুন, এবার দূর থেকে মনে বুঝতে পারছেন কতটা এটা জুম হয়, ঠিক আছে? তো এইটাতে আপনি মেকআপ, ফ্লসিং, শেভিং খুব ভালোভাবে করতে পারবেন। কুইক শাওয়ার নিয়ে নিয়েছি, এবার এই দারুণ ভিউটা দেখতে দেখতে নিজেকে এনজয় করি। তো এখন আমি আমার জন্য পিৎজা অর্ডার করেছি। আমি এখান থেকে সিরিয়াসলি অর্ডার দিইনি, আমি ইনরুম ডাইনিং মেনু দেখেছি যেটা কি এক্সপেক্টেড, আর আমি অবভিয়াসলি জানি, আর আমি ওরম প্ল্যান করে গেছি যে আমি এখান থেকে অর্ডার করবো না, যদিও বা আমার কিন্তু কালকের ব্রেকফাস্টটা ইনক্লুডেড। সো আমি কত রেট রুমের, ব্রেকফাস্ট ইনক্লুসিভ, আর আমি কিন্তু মেম্বার রেট নিয়েছি, তো আমি সব বলে দেবো। এখন আমি অর্ডার দিয়েছি পিৎজা ওভেন স্টোরির থেকে, ওটা আসতে চলেছে। সো খুব খিদেও পেয়েছে, দেখি কেমন হয়, দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? সো এসে আমি কি করলাম আমি একটু বলে দিই। এসে আমি একটু টিভি দেখলাম, একটুখানি পাওয়ার ন্যাপ নিলাম, আর দিয়ে এখন বললাম যেটা অর্ডার করেছি। রাত্রিবেলা কি করবো, রাত্রিবেলাও কিছু একটা অর্ডার করবো, হালকা ফুলকা কিছু, কেন যে খিদে তো অ্যাকচুয়ালি আমার খুব খিদে পাচ্ছে, কেন আমি বাড়ির থেকে খেয়ে বেরিয়েছিলাম, আর লাঞ্চটা আমি অনেকই আগে করেছি, তাই জন্য এখন আমার খিদে পেয়ে গেছে, খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো একটু খাই, আজকের জন্য একটু জাঙ্ক হয়েই যাক, প্রতিদিন তো ভালো মানে ক্লিন খাই, আজকে একটু জাঙ্ক খেয়ে নিই, তারপরে রাত্রিবেলা আবার দেখছি কি করা যায়। আমি রুমেই আছি, বাইরে যাইনি, ভেবেছিলাম যাবো ফুচকা খেতে, কিন্তু তারপরে খুব জোরে বৃষ্টি পড়ছে, এখানেই দেখা যাচ্ছে পুরো রাস্তা ভেজা। সো কালকে দেখি কি করা যায়, আজকে রুমেই একদম চিল করবো। আমার চুলের অবস্থা দেখে আপনারা বুঝেই গেছেন আমি কি প্রচণ্ড ঘুমিয়েছি, বাট আই বিলিভ ইন বিং ন্যাচারাল ইন দ্য ভিডিও। বাট এবার একটু ভদ্র সভ্য আর মানুষের মতন চুলটা বেঁধে নিচে যাওয়া যাক, বাট তার আগে আপনারা এই রুম থেকে নাইট ভিউটা দেখে নিন। আমি তো যাচ্ছি এবার লবিতে, কিন্তু আপনারা কিন্তু কোথাও যাবেন না, আপনারা আমার চ্যানেলেরই অন্য ভিডিওসগুলো দেখতে থাকুন, আর আমি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিও নিয়ে। আনটিল দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো বাই।